কোটা সংস্কার আন্দোলন ঘিরে সংঘটিত সহিংসতা নাশকতা ঠেকাতে দেশজুড়ে কারফিউ জারি করা হয়। গত ২০ জুলাই থেকে চলা কারফিউ ধীরে ধীরে শিথিল করছে সরকার। গতকাল রাতে ডিবি হেফাজতে থেকে একটি ভিডিও বার্তায় কোটা সংস্কার আন্দোলন তুলে নেওয়ার বার্তাও দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম ৫ সমন্বয়ক। তবে অন্য সমন্বয়করা আন্দোলনকে চাপে ফেলে জোরপূর্বক তুলে নেওয়া হয়েছে বলে দাবি করে আজ সারা দেশে আবারও ছাত্র জনতার বিক্ষোভ কর্মসূচি এবং প্রতিবাদ সমাবেশের ডাক দেয়। রবিবার এক বিজ্ঞপ্তিতে কর্মসূচি ঘোষণা করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আরেক সমন্বয়ক আব্দুল কাদের। বিজ্ঞপ্তিতে কাদের বলেন, সরকারের নিরাপত্তা বাহিনীর গুলিতে ও ছাত্রলীগের আক্রমণে নিহত শত শত শহীদের আত্মত্যাগ তিরস্কার করে ডিবি কার্যালয়ে বন্দুকের নলের মুখে জিম্মি করে সমন্বয়কদের মাধ্যমে জোরপূর্বক স্ক্রিপ্টেড বিবৃতি আদায়ের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আমাদের দাবি আদায়ে আমরা অবিচল ছিলাম, রয়েছি এবং থাকব। বিজ্ঞপ্তিতে আজ দুপুর ১২টায় জাতীয় প্রেস ক্লাবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিবাদ সমাবেশ করার কথা জানানো হয়। তবে সমাবেশের আগেই প্রেস ক্লাবের সামনে অবস্থান নেয় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। টহল দিতে দেখা গেছে বিজিবি ও সেনাবাহিনীকেও। প্রতিবাদ সমাবেশ হওয়ার খবরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতিতে থমথমে বিরাজ করে পুরো পল্টন এলাকা। পুরানো পল্টন মোড়ের কাছাকাছি কয়েকজন শিক্ষার্থীকে জড়ো হতে দেখা যায়। তবে পুলিশি ধাওয়ায় ছত্রভঙ্গ হয়ে যায় বিক্ষোভকারীরা। এ সময় ৪ জন বিক্ষোভকারী শিক্ষার্থীকে আটক করে পুলিশ। এছাড়া দুপুর ১২টা নাগাদ রাজধানীর ইসিবি চত্বর, মিরপুর, ধানমন্ডি সহ বিভিন্ন এলাকায় শিক্ষার্থীদের জমায়েত হতে দেখা গেছে। এ সময় এসব এলাকা থেকে কমপক্ষে ১২ জনকে আটক করে পুলিশ। এদিকে রোববার রাতে ডিবি অফিসে এক ভিডিও বার্তায় সব কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। ভিডিও বার্তায় অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম লিখিত বিবৃতি পাঠ করে বলেন, কোটা সংস্কার আন্দোলন ও তার প্রেক্ষিতে উদ্ভূত পরিস্থিতিতে অনেকে অপ্রত্যাশিতভাবে আহত এবং নিহত হয়েছেন। তাছাড়া রাষ্ট্রীয় স্থাপনায় অগ্নিসংযোগ সহ নানা সহিংস ঘটনা ঘটেছে। আমরা এই সকল ঘটনার তীব্র নিন্দা জানাই। সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দ্রুত বিচারের দাবি জানাচ্ছি। তিনি বলেন, আমাদের প্রধান দাবি ছিল কোটার যৌক্তিক সংস্কার, যা ইতিমধ্যে সরকার পূরণ করেছে। এখন শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে দ্রুত শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার জন্য সরকারের প্রতি জোর আহ্বান জানাই। আন্দোলনের অন্যতম সমন্বয়ক বলেন, সার্বিক স্বার্থে আমরা এই মুহূর্ত থেকে আমাদের কর্মসূচি প্রত্যাহার করছি। আরিফ হাসান, ঢাকা প্রকাশ।